আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 25 ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে তোমাদের প্রশ্নপত্র রয়েছে এর বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন বলছে, একের দাগের একেরটা কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় অপশান নাম্বার সি জীবাশ্ম জ্বালানি। একের দাগের দুই বলছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় 3v আয়তন O2 গ্যাসের আয়তন কত হবে। দেখো তোমাদের এখানে জানতে হবে যে কোনো গ্যাসের সমচাপ ও সম উষ্ণতায় কোনো একটি আয়তন গ্যাসের অণুর সংখ্যা প্রত্যেকটা গ্যাসের অণুর সংখ্যা সমান হবে। মানে কি, মানে পি চাপ টি তাপমাত্রায় ভি আয়তন এইচ হিলিয়াম গ্যাসের অনুসংখ্যা এক্সটি হলে তাহলে পি চাপ টি তাপমাত্রায় আর ভি আয়তন O2 মানে অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা এক্সটি হবে। কিন্তু এখানে ভি নয়, এখানে 3v বলেছে, 3v মানে 3v বলেছে, তাহলে কি হবে, এখানে এক্স ছিল, এটা 3x হবে। উত্তর হবে কত, অপশান নাম্বার বি 3xt। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে 4 অ্যামোনিয়া NH3 সমান হচ্ছে 2 নাইট্রোজেন প্লাস 6 হাইড্রোজেন বিক্রিয়ায় অ্যামোনিয়া নাইট্রোজেনের এসটিপিতে আয়তন কত। তাহলে আমরা দেখব যে নাইট্রোজেনের মোল সংখ্যা কত। নাইট্রোজেনের আগে রয়েছে দেখো 4 মোল নাইট্রোজেন আর অ্যামোনিয়া 4 মোল অ্যামোনিয়া আর নাইট্রোজেনের 2 মোল। তাহলে আয়তন যখন বের করতে হবে এসটিপিতে, তখন তার মানে আমরা মোলকে 22.4 দিয়ে গুণ করব। তাহলে এর অনুপাতটা কী হবে, 4 ইন্টু 22.4 ইজ টু 2 ইন্টু 22.4। 22.4 দুই দিক থেকে কেটে গেল, 4:2 আর কাটাকাটি করলে 2:1। উত্তর হবে কত, 2:1, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হয়, আয়তনে বাড়ে ঘনত্ব কমে। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একের দাগের 5 কোনো উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত। দেখো এখানে ছবিটা ভালো করে দেখবে। এখানে কি বলেছে, যে 30 সেমি দূরে কোনো উত্তল লেন্স থেকে 30 বস্তু দেখো 30 সেমি দূরে আছে। তাহলে এটা দেখো 2f 30 সেমি দূরে আছে, আর এটা হচ্ছে f, এটা 2f। তাহলে 30 সেমি দূরে মানে 2f থেকে এর বস্তু দূরত্ব থাকলে এর প্রতিবিম্ব সদ্বিম্ব মানে ভিতরের দিকে হবে, এদিকে হবে, তাই এটাও 30 সেমি হবে। তাহলে এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে, চেয়েছে তোমাদের এই দূরত্বটা, মানে এফ দূরত্ব এইটুকু চেয়েছে তোমাদের। তাহলে এখানে তোমাদের যেটা বলা আছে 30 সেমি, এর 2f সমান 30 সেমি বলা আছে, তাহলে এর সঙ্গে কত হবে 30/2 মানে 15 সেমি। উত্তর কত হবে, 15 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এর উত্তর হবে 15 সেমি। নেক্সট প্রশ্ন, কোনো মাধ্যমে আলোর বেগ বলছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের পরিসরাঙ্ক কত। পরিসরাঙ্ক ফর্মুলা কি হবে, পরিসরাঙ্ক ফর্মুলা হচ্ছে c/v। সি মানে হচ্ছে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে কি, ওই মাধ্যমে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগটা মনে রাখতে হবে তোমাকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমেটা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে দেখো 2 × 10⁸। তাহলে এখানে বসালাম, তাহলে দিতে দেখো দুটো কেটে গেল, এটা কেটে গেল, তো 3/2। উত্তর কত হবে, 3/2। উত্তর হবে 3/2, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন 7এরটা, 50 হার্জ এসি লাইনে অভিমুখ সেকেন্ডে কত পরিবর্তন হবে। এর ডবল হবে, এসিতে ডবল হয়, তাহলে কত হবে, এটা 100। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, যে এখানে অঙ্ক দেওয়া আছে একটা প্রদত্ত চিত্রে এ ও বি এর তুল্যরোধ কত। প্রথমে দেখো তোমাদের বুঝতে হবে যে 3 ওহম আর 6 ওহম হচ্ছে তারা সমান্তরাল সমবায় আছে। যেটা বের হবে সেটা কিন্তু 2 ওহমের সঙ্গে শ্রেণী সমবায় থাকবে। প্রথমে আমরা কি করব, এই দুটোকে সমান্তরাল সমবায় বের করব, তারপর যেটা বেরোবে তার সঙ্গে আমরা 2 ওহমটাকে আমরা কি করব, শ্রেণী সমবায় করব। তাহলে সমান্তরাল সমবায় 3 সেমি আর 6 সেমি তুল্যরোধ কত হবে। সমান্তরাল সমবায়ের কি হয়, তুল্যরোধের ফর্মুলা কি, যে রোধ দুটোর গুণফল বাই যোগফল। তাহলে গুণ হচ্ছে 3 × 6/3 + 6, 3 × 18 আর 3 আর 6 6 আর 3 9, 9 × 2 = 18, তাহলে 2 ওহম হলো। তাহলে ওটা কত বেরোলো, 2 ওহম। এবার যে 2 ওহমটা বেরোলো, এই দুটো কত বেরোলো, 2 ওহম, এটাও 2 ওহম। তাহলে ওই দুটো শ্রেণীতে আছে, তাই 2 ওহম ও 2 ওহম তুল্যরোধ কত হবে, 2 + 2 মানে 4 ওহম। উত্তর কত হবে, 4 ওহম। উত্তর হবে অপশান নাম্বার, এটা হচ্ছে ডি।
নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ধারণ করে? এটা হবে অপশন নাম্বার ডি C14। 10এরটা প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক কোনটা? এটা হবে কি Na সোডিয়াম। নেক্সট প্রশ্ন চিত্রে নিচের কোন যৌগটি সমযোজী আর তড়িৎযোজী মানে আয়নীয় যৌগ উভয় প্রকার বর্তমান? এটা হবে অপশন নাম্বার ডি CaCO3। নেক্সট প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? এটা মনে রাখবে ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। নেক্সট প্রশ্ন কপার সালফেট জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? গাঢ় নীল হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কি? তড়িৎ বিজারণ পদ্ধতি। কোনটি অ্যাসিডের ইউপ্যাক নেম? এটা হবে কি ইথাইন। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে বিভাগ খ দিয়ের দাগের দেখো এখানে ইথাইন মানে কি? দুটো কার্বন মানে হচ্ছে ইথ, আর 3 ট্রিপল বন্ড মানে আইন, ইথ যুক্ত আইন ইথাইন, এটা ইথাইন। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে বিভাগ খ দুয়ের দাগের একেরটা বায়ুমণ্ডলের কোন স্তরের মেরু যদি দেখা যায়? এটা হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এর সঙ্গে অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে টেলি যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? এটা হবে একই উত্তর হবে আয়নোস্ফিয়ার। এটাও উত্তর হবে কত? আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন দেখো দুইটা কি বলছে এরপর দুইটা পুনর্বিকিরণযোগ্য শক্তি দুটি শক্তি উৎসের নাম লেখো। কি কি লিখবে? সৌরশক্তি, বায়ু শক্তি, জলভাটা শক্তি, এগুলো লিখবে তোমরা। যে কোনো দুটো লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুইয়ের দাগের 3এরটা নিচের সত্যটা সত্য না মিথ্যা লিখতে হবে। বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে, এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ, এটা সত্য হবে। নেক্সট প্রশ্ন বলছে 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান ড্যাশ আরটি হবে। আমরা জানি কি আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে এনটা আমাদের বের করতে হবে। এন মানে কি? এন মানে হচ্ছে প্রদত্ত যে ভরটা দেওয়া থাকবে 22.2 দেওয়া আছে 21.2 দেওয়া আছে, বাই করবে কি 22.4, কাটাকাটি করলে 1/2 মানে 0.5। তাহলে এনের জায়গা কত হবে? 0.5। তাহলে এখানটা কি লিখবে? 0.5 আরটি বা হাফ আরটি। নেক্সট প্রশ্ন দেখো অথবা রয়েছে বলের সূত্রে পিভি বনাম ভি রেখাচিত্রটি অঙ্কন করো। এটা হবে কিরকম? দেখো পিভি ভি এটা কি হচ্ছে আমরা কি জানি? এটা পিভি ভি এখানে বলছে কি বলের সূত্রের ফর্মুলা কি? P1 V1 = P2 V2 = P3 V3, মানে এটা কি ধ্রুবক। পি ভি এর ভ্যালু যতই বাড়াও না কেন সেটা ধ্রুবক থাকবে। এটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ভিটা আগে থাকবে, তাই এটা সমান্তরাল হবে। তাহলে এই যে পিভি ভ্যালুটা কি হচ্ছে? ভি এর সঙ্গে সমান্তরাল। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। উত্তর হবে পারদ। উত্তর কি হবে? পারদ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এক ব্যক্তি একটি বহুতল বাড়ি পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট্ট দর্পণে দেখবে, দর্পণে দেখতে চান। তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? উত্তল দর্পণ। কি হবে? উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে এটা হচ্ছে অথবা অবতল দর্পণের প্রধান অক্ষে সমান্তরাল আলোকরশ্মি কিরূপ প্রতিফলন হবে? মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে চলে যাবে। কি লিখবে? মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে চলে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ দুটির নাম কি কি? বেনি, আসো, কলা। বে দিয়ে বেগুনি আর কলা, লা দিয়ে লাল। বেগুনি আর লাল, বেনি, আসো, কলা মনে রাখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য। কি হবে এটা? উত্তরটা শূন্য। নেক্সট প্রশ্ন 3 পিন প্লাগের মোটা পিনটি ড্যাশ পিন, এটা হবে কি? আর্থিং পিন। উত্তরটা কি হবে? আর্থিং পিন। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে দুইয়ের দাগের 9টা ফ্লেমিং এর বামস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত?
90 ডিগ্রি। উত্তর কত হবে? 90 ডিগ্রি। 2 দাগের 10-এরটা কি বলছে দেখো, তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? এটা হবে নিউক্লিয়াস থেকে। উত্তর হবে নিউক্লিয়াস থেকে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো, বলছে অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম। এখানে দেখো কি লিখবে, পিটি প্ল্যাটিনাম, AU সোনা, AG রূপো, এগুলো লিখে দেবে তোমরা। মেনলি এই 3টে দামি থাকে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, যে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করবে, কি ব্যবহৃত হয়? এটা হবে পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড, যার সংকেত কি? KAuCN2। KAuCN2, পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো, যে অথবা পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? অ্যানোড কি ব্যবহার করবে? সিলভার ব্যবহার করবে। কি ব্যবহার করবে? সিলভার ব্যবহার করবে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড লুইস ডট গঠনটি চিত্র অঙ্কন করো। ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কি? MgO। তাহলে M মানে কত? M মানে হচ্ছে 12। এটা আমরা যদি বিন্যাস করি তাহলে কি হবে? 2,8,2। আর ও মানে অক্সিজেন কত? 8, 2,6। তাহলে বৈকক্ষে কটা আছে? mg দুটো আছে, দুটো দিলাম। আর এখানে কিন্তু বিন্যাসটা করে দেখাতে হবে, লিখতে হবে 2,8,2 প্লাস ও মানে কত? ও মানে হচ্ছে দেখো বৈকক্ষে কটা আছে? 6টা, তাই 6 দিলাম, এটা ক্রস দিলাম 6টা, কিন্তু নিচে লিখতে হবে 2,6। এবার দেখো এদের যে দুটো এক্সট্রা আছে, এই দুটো কিন্তু ওকে mg ও দুটো ত্যাগ করে ওকে দেবে। তাহলে এখানে দেওয়ার পর ত্যাগ করলে কি হয়? প্লাস হয়ে যাবে। তাহলে mg2+, আর রয়ে থাকবে কি? 2 দিয়ে দিচ্ছে, মানে এখানে 2 আর 8 থাকবে, 2টা চলে গেছে, 2,8 এ প্লাস। তাহলে এখানে দেখো 6টা যেমন ক্রস ছিল ও এর, অক্সিজেনের 6টা ছিল আর দুটো নিয়েছে, এই দুটো নিয়েছে, এই দুটো যে ডট এই দুটো নিয়েছে, এগুলো ক্রস। তো নেওয়ার পর কি হলো? এটা এই যে 2,6 ছিল, 2,6টা 2,8 হলো, কারণ 2 বেড়েছে। আর কোনো জিনিস গ্রহণ করলে সেটা মাইনাস হয়, তার 2-। এরপর সেটা হবে কি? MgO। এরপর লিখবে। নেক্সট বলছে দেখো, ডান দিক বাম দিক মেলাতে হবে। এখানে বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা কি হবে? এটা হবে বি মানে হচ্ছে Mg, ম্যাগনেসিয়াম। নেক্সট প্রশ্ন, কাঁসা, এটা হবে Cu+Sn, এটা C হবে। নেক্সট রয়েছে একটি বিরল মৃত্তিকা মৌল, এটা হবে Ce, মানে ডি হবে অপশন, এটা অপশন ডি হবে। আর দুটি গ্যাসে বিক্রিয়া একটি উৎপন্ন কঠিন পদার্থ, এটা হবে এ। এটা কি হয়? এটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস NH3+ HCl, এটা যোগ করলে হবে NH4Cl, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, পরেরটা এটা হচ্ছে 15টা কি বলছে, কি কারণে? বলছে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম হয়, লিখবে সমযোজী ত্রিবন্ধনের কারণে। সমযোজী ত্রিবন্ধনের কারণে। নেক্সট প্রশ্ন, পরেরটা দার্শনিকের উল কাকে বলে? উত্তর হবে জিঙ্ক অক্সাইড, যার সংকেত হচ্ছে ZnO। জিঙ্ক অক্সাইড ZnO। নেক্সট রয়েছে সঙ্গে অথবা প্রশ্ন, ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে লোহার আকরিক। তো তোমাদের যদি প্রশ্ন পড়ে ম্যাগনেটাইটের সংকেত কি? এটা হবে Fe3O4। Fe3O4। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলছে দেখো, যে সরলতম কিটোনে কতগুলি কার্বন থাকে? কিটোন মানে হচ্ছে এটা দেখো, এখানে মানে C, এখানে ডবল বন্ড O, তাহলে এদিকে একটা CH3 আর এদিকে একটা CH3, মোট কার্বন কটা থাকবে? 3টে, 1 2 3, এটা হবে কি? 3টে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, যে সংকেত লেখো আছে 2-মিথাইল প্রোপিন। প্রোপ মানে 3টে, তার 3টে কার্বন দিলাম। আর প্রোপ ইন মানে হচ্ছে ডবল বন্ড দিলাম। আর এখানে বলছে দেখো 2-মিথাইল মানে 2 নম্বর যে আছে কার্বন, 1 2, 2 নম্বর কার্বনে আমরা একটা মিথাইল ঝুলিয়ে দেবো। এবার আমরা যে বাকি হাতগুলো আছে সেখানে একটা করে হাইড্রোজেন দিয়ে দেবো। দেখো এই কার্বনে দুটো হয়ে গেছে, মানে দুটো আছে, তাহলে ওপর নিচে একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম, দুটো হাতে দুটো দিলাম। এবার দেখো এই যে কার্বনটা আছে এর দেখো 2 3 4টে, এর তো হয়েই গেল। আর এখানে এই যে কার্বনটা আছে এর একটা হয়েছে, আর 3টে দিয়ে দেবো, 1 2 3 দিয়ে দিলাম, এটাও H। সবগুলো 3টে হাতে H হবে একটা করে। আশা করি তোমরা বুঝতে পারলে।
নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 18 দাগের প্রশ্ন, যে মিথেন, ইথিলিন আর হচ্ছে অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধি ক্রম অনুসারে সাজাও। দেখে নাও কীভাবে করবে। দেখো মিথেন হচ্ছে কি CH4, এখানে সি আর এখানে এইচ, চারটে এইচ, এই কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। আর এখানে তারপরটা কি আছে দেখো, তারপরটা আছে যে তোমাদের ইথিলিন, ইথিলিন হচ্ছে কত সি ডবল বন্ড এইচ, সি ডবল বন্ড সি আর চারটে এইচ, এটা 120 ডিগ্রি হয়। আর তারপরটা আছে কি, পরেরটা আছে তোমাদের অ্যাসিটিলিন, এটা হবে সি ট্রিপল বন্ড সি আর হচ্ছে কত একটা করে হাতে একটা করে হাইড্রোজেন, 180 ডিগ্রি হয়। তাহলে এটা উত্তরটা এরকম হবে, লিখে নেবে।